যাদের শরীরে দুইটি দাগ আছে ওই শরীর কখনো জাহান্নামে যাবে না, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এমনকি এই দাগ দুইটি যদি আপনার শরীরে থাকে জাহান্নামের আগুন আপনাকে গ্রহণ করবে না। সহিহ তিরমিজির 1669 নম্বর হাদিসে বলা হয়েছে, যাদের শরীরে এই দুইটি দাগ থাকবে তাদের জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যাদের শরীরে এই দুইটি চিহ্ন অথবা দুইটি দাগ ফুটে উঠবে, হাসরের দিন সে দাগ তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের কারো শরীরে এই দুইটি দাগ আছে কিনা অবশ্যই জেনে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার অন্যান্য মুসলিম ভাই বোনদেরকে দেখার জন্য। হয়তো আপনার একটি শেয়ারে সত্যতা মানুষের কাছে পৌঁছে যাবে। ইসলাম মানেই শান্তি, ইসলাম মানেই মুক্তি। এই দুইটি চিহ্নের জন্য হয়তো আপনি হাসরে পার পেয়ে যেতে পারেন। প্রিয় ভাই ও বোনেরা, আমার শেষ নবীর উম্মত হয়ে যদি আপনি নিজেকে ভাগ্যবান মনে করেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন। মুসলিম হিসাবে জন্ম নিয়ে সত্যি আমরা অনেকটা ভাগ্যবান, আলহামদুলিল্লাহ। তো চলুন জেনে আসি কোন দুইটি দাগ যা কারো শরীরে থাকলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। এক নম্বর দাগ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিহাদের ময়দানে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য অথবা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে ব্যক্তি শত্রুর মোকাবেলা করতে গিয়ে শত্রুপক্ষের আঘাতে তার শরীরে ছোট্ট একটা দাগও যদি হয়ে যায় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই দাগওয়ালা শরীরকে আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন। এই দাগ থাকার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিয়ে দিবেন। প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য যাদের শরীরে বিন্দু পরিমাণ দাগ হয়েছে তারা কতই না সৌভাগ্যবান। আল্লাহ আপনাকে জান্নাতি হিসেবে মনোনীত করেছে বলেই আপনার শরীরে এমন দাগ হবার সুযোগ এসেছে। দুই নাম্বার দাগ হলো, ফরজ ইবাদত সমূহের মধ্যে যদি কোনো একটি দাগ তার শরীরে দেখা দেয় তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। যেমন যদি কোনো ব্যক্তি ফরজ ইবাদত করতে গিয়ে তার শরীরে দাগ করে ফেলে, নামাজ পড়তে পড়তে যদি আপনার হাঁটুতে, আপনার কপালে, আপনার পায়ে দাগ হয়ে যায়, বুঝে যাবেন আল্লাহ আপনার জন্য সুসংবাদ দিয়েছে। তবে এখানে একটি বিষয় হলো, লোক দেখানো নামাজ থেকে সকলে বিরত থাকবেন। আপনার নামাজ তো কবুল হবেই না, বরং আপনি পাপের ভাগীদার হবেন। মনে রাখতে হবে, নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এবং পরকালে আল্লাহর জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য। নামাজ না পড়লে মানুষ কি বলবে, অনেক বয়স হয়েছে মানুষ খারাপ বলবে, নামাজ পড়লে সকলে ভালো বলবে, এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে কখনোই আল্লাহর ইবাদত করবেন না। কেউ যখন হেঁটে নামাজ আদায়ের জন্য মসজিদে যায় তখন তার জন্য সওয়াব লেখা হয়, তার মর্যাদা বৃদ্ধি করা হয় এবং তার গুনাহ মাফ করে দেওয়া হয়। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বাড়ি থেকে পবিত্র হয়ে কোনো ফরজ নামাজ আদায় করার জন্য হেঁটে আল্লাহর ঘরে মসজিদে যায়, তার প্রতিটি কদমের বিনিময়ে একটি করে গুনাহ মাফ হয় এবং প্রতিটি কদমের জন্য একটি করে উচ্চ মর্যাদা লাভ হয়। কেবল মসজিদে যাওয়ার পথেই না, বরং আসার পথেও সমপরিমাণ নেকির ওয়াদা রয়েছে। নামাজ এমন এক আলো যার মাধ্যমে আমরা জীবনের অন্ধকারের পথ খুঁজে পাই, এমনকি এটি আমাদের অন্ধকার কবরকেও আলোকিত করে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, আমিন।